আব্বা আপনি দিদি আব্বা হলো আব্বা হলো কইতাছি হলো আব্বা না খালি না করে আই গড় কোন খালি আব্বা এই আমি আপনার পাশে আছি আব্বা মানুষ করলাম আব্বা আব্বা আসসালামু আলাইকুম আপনি কলা দিলে আসসালামু আলাইকুম আঙ্কুল ভালো আছেন আঙ্কুল আসসালামু আলাইকুম আব্বা আঙ্কুল এতদিন দাদা কইছে এই লোকগুলো হ্যাঁ এই লোকগুলো দাদা কইছে আগে আঙ্কুল এ ভাই আপনি কেমন আছেন তোমরা আঙ্কেল কোয়ার আঙ্কেল বসে ঢাকায় ঢাকায় এত সুন্দর হইছে আঙ্কেলের মেয়ে আব্বা তুমি কি কইলা আঙ্কুল করব কোসে শান্তি আলে দুই সাইডে কথা কমু থাকবে না আর নানান দুঃখে সুখের কথা কমু হ্যাঁ মেয়ে না বাচ্চা দেন একটা মেয়ে আরো বাচ্চা দুইটা মেয়ে লেহাপড়া করেছে টাকা থেকে আবার স্ক্যান টাচ মোবাইল কিনবো বলে লেহাপড়া করলে বলে স্ক্যান টাচ মোবাইল লাগে দুই ভাই বাগি দেয় মনে করে যে দুইজনে 70,000 টাকা মোবাইল কিনে দিছি হ্যাঁ সেসবকে বাড়া মোবাইল আছে সেসবকে আব্বা খাইছাম নাকি ডুব গোসল করতাম নাকি খবর নইছে শালির মেয়ে করে এখন ভাড়া স্ক্যান টাচ মোবাইল কিনে দিছি শালিরা মনের বলে শালির মেয়েরা মনের বলে একটু ফোনও দেয় না আব্বা খাইছাও কি ভালো মন্দ কি গোসল টোসল করতাম নাকি চিল্লি করো কেন ওই বান্দির বাচ্চারা করে গেছিলি তোরা করে গেছিলি তখন কি লেহাপড়া করে দিতে আমি এই না হেতে পানি গে আচ্ছা আব্বা আমরা কি অন্যটা করলাম আমরা ঢাকা দিয়ে আইছি একটু গ্রামগঞ্জ একটু ঘুরে দেখতে গেছি তোর আইসা বাবার খবর তো নসি না খালি মাইসের খবর নস আর পাড়ার তক বাপ সব দিকে পাড়ার মাইসে সারা খালি এখন আমার আব্বা করা শুরু করছে কি দেখতেছি তো তোমার শরীর স্বাস্থ্য তো ভালোই আছে তাই কি করব তোর পিছে পিছে তুমি ভালোই পাক না আছো শালির মায়ের কথা হল যাবে বলে পাতলা বন্ধ হয়ে গেছে গে তুই কি ঠেলে ভালো লাগে না তোর মাওনা মরে গেল গাছে তুই তখন ময়ের দিনে আমি বিয়া করি নাই এই শালির মেয়ের আমার খবর না না খালি লেহাপড়া বাদ দেয় খালি টাঙিয়ে মারা শুরু করছে আব্বা আব্বা অলরেডি শুনেন এই যে কলেজটা বন্ধ হওয়ার লগে লগে আমরা চলে আইছি আমাদের চিন্তা আমরা করি না তাহলে কেডা করে কোন দি হাই রে হাই আরে দর আলাপ আরে খুব চিন্তা করে সোনার চান্দ্রা হ্যাঁ তোমার বাপে যে সকালে খাই নাই একবার কি কইছাও তা ধরো করে পান্তা ভাত খাও তাও তো বসে খাও তোমার ওই মেয়ের দ্বারা জিগাও তোমার ওই মেয়ের দ্বারা জিগাও ভাই হুটকির বাচ্চা তোর তুই যখন হইলি তোর মায়ের উপর দাঁড় হইল গেছিল এই যে তুই হুকাইছে আর তো তুই মোড়া তা হইলি না মোটা তাজা হওয়ার দরকার নাই ঢাকা শহরে থাকলে বারে মানুষ শুনি যে ডামের লাগার মোড়া কাটা তারা কি ঢাকা শহরের বাতাস কি সুইসা খাইতাছা খাইতাছি আব্বা এদিকে আদি দাঁড়াও তোমার লাগে একটা সেলফি তুলি তুমি না আবার কোন সময় মরিয়া যাও হঠাৎ করিয়া যদি না দেখতে পারি শালির মেঘু কথা সেলফির গুষ্টি মারিয়া সেলফিতে রাও না আমি মরিয়া যাই আরে আব্বা বান্দাই রাখ মনে হ্যাঁ আর ফেসবুকে সাইডে টু কাটা করতে পারবো বুঝতে খারাপ মাই ডেট হইছে কি আব্বা তুমি কোনো চিন্তা করো না তোমার এই মাইয়ার যে পর্যন্ত আছে কয়া কি কবি তুমি কি বিয়ে শাদী করবা তুমি এরকম রাগ করো কে তারা যদি আগে থেকে কামটা করতে এই যে মনের কথা কইছো তোর তো গলে আবার হইতো না শোনা বুঝছিস কি এখন তো গলে আবার শেষ করছি এখন তোরা যদি আবার একটু শ্বাস মেয়ে হইয়া তেলে হয়তো একটু রক্ষা পাহাড়ি হ্যাঁ বা তাইলে একটা কাম করি আমি একটা বিয়ে বইয়া আমার হাসুরিরে তোমার কাছে আইনা দেব আরে বেটা আমি এসে বড় আমি আগে বিয়ে বমু হেই হাসুরি আরে বিয়ে বউ লাগে যে খাপা দছছে শালির মেয়ে কথা বাতা হলি বারে মনে করে নাড়ি দে বাইরে আগর বাচ্চা থেকে খেতে দেয় মনে করে কে আমার হাসুরি তোমার বিয়ে নিব তুই কো হাসুরি না মেয়ের কাছে বিয়া বব কব যে বেটা টাউট তাও করবে না এই আমার বাপে এই বুইরা বেটা নাই যতই বুড়ো হয় অতই হার মুহে চুলকানি ওঠে ঠিকই কইরা কিছু শান্তিটা নাই কলেজ দে বাড়ি বেড়াইতে ইও শান্তিটা নাই আমি রাজনীতি খোঁজ পাতাম না আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেগো বাবু কি তুমি না মানে এতদিন বাইরে গিয়ে ডাকছ আজকে আবার কাকা হঠাৎ করে বুঝলাম না তো তুমি তো মর্দা মানুষ না আর কি কোন কাকা আমরা তো কাকা এটা আগে বাই কইতাম আগের দিন বাগে খাইছে আমরা যে দুইটা মিয়া না খুবই সুন্দর আমার দুইটা ভাই আছে খুব পছন্দ করছে এর লাগি আমরা কাকা কইতাছি বুঝছি কনকার পেস কনে খাইছে বুঝছেন কে হ্যাঁ আমরা এতদিন কইছেন ভাই গিয়ে ডাকছেন যে ভাই কি বাসুন ভালো আছেন নাকি মেয়ে দুইটা কিবা করতেছে পড়াশোনা করতেছে নাকি আর আজকে ফসফস করে কাকা কয়ে বললেন আমি তো আবার মর্দা মানুষ না বিয়া করার লোভে মাসে চাচা করে কাকা কয় আমনে হুদাই রাগ করেন কে আমনে মানুষটা কালা হইয়া হারেন খাড়া খুড়া হইয়া হারেন হুক না হইবার পারেন
কিন্তু আমরা যে দুইটা মিয়া না হ্যাঁ। এই মিয়া দুইটা মাশাআল্লাহ ছোটবেলায় নাক দেখি মিনিট বসে তো হ্যাঁ। এত বেশি বাল দেখা যায় না আমরা না দেখি ছোটকালে হিট করে নাই পসাল এখন কথার মধ্যে কথা হলো কি ছোটকালে মনে করে যে যত মনে করে সাফ ছবি থাক বড় বইয়া ছোটকালের হিট নাক দে পড়বই অত যত গেরান্ডি দিকে ঠান্ডা ঠুন্ডা নাইলে পারে পোলানো শর্ট ঠান্ডা নাকতেই পারে আসলে মূলত কথা কি হ্যাঁ। ঠান্ডা মান্ডা বাদ দিন আমরা যে দুইটা মিয়া হ্যাঁ। একবারে ফুলপরির মতো দেখা যায় হ্যাঁ, ভালো দেখা যায়। আমার যে দুইটা ভাই আছে না হ্যাঁ। ওই দুই ভাইয়ে খুবই পছন্দ করছে আর আমরা দুইটা মিয়া না হ্যাঁ। আমার ভাইয়ের লগে একবারে কারেক্ট হ্যান্ডসাম লাগে ও তাহলে এই সম্পর্কে টাকা কইলেন কাকা কইতাছি হ খাইয়া তোর কাম পাইলেন না কে? গাবরা ফালাবা দিকে জায়গা পাইলেন না জান হ্যাঁ ওই স্বপ্ন দেখে বয়ে থাকেন গা কে আমরা মিয়াদের কি বিয়া দিবেন না বিয়া দিমু আবার আরো দেরি আছে তারপর তো লেহাপড়া করা যে কাজ তো মিয়াদের কেউ লাগে বাইরে আছে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে গেল না মোর আমার পয়সা পাতি বাজলো কোনো খরচা পাতি এলো না বেজাল ও তার মানে ওই সারা গরু সাইরা দিয়া থইছে সারা গরু ছাড়ি দিয়েছি কারণ লেহাপড়া করে মেয়েরা তাগর বাম্মত বিয়া টানাবো ভালো। আমার বাম্মত দিব তারা বাম্মত ভালোই আছে তারা এই বেলা হেস না দেবে ওই তো গরু যেমনি সাইরা দিছেন না ভালো হাড়ের নিচে যদি যায় না তাহলে খালি পেট বাজায় থেকে যাবো গা তা আপনার উড়া হারুড়া না ফাঁসক মহিলা দাঁড়ি করে এতদিন ভাই কইছে আজকে ফসল করে মেয়ে দেখছে আমার কাকা কো তারপরে মর্দা মানুষ না তুমি এই যে সকাল থেকে দামগুলো একা একা আনলাম একা একাই রইতে দিলাম এখন একা একাই লাইয়া থেকে দিতাছি ওই বানরের কোনো খবর নাই মরছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন হ্যাঁ। যাইতে লাগে আটানা আইতে লাগে আটানা আইতে যাইতে 12 আনায় অশীল হইল না আমি আহিডু এই যে বল্টুর বাপ হ্যাঁ আপনি এত সুন্দর করে গান গাইয়া কোন দিকে যাইতেছেন আমি যাবো এখানে দরকার আছে তোমার কাছে কি ব্যাগ কই ফতি দান রাখবো হ্যাঁ আমার কাছে কৈফত না দিয়ে আপনি এক পাও বাইরে যাইতে পারবেন না পাও বাইঙ্গা নেহারি খামু নেহারি এই খাচ্ছুনি সব সময় কল বেড়া করবি না শুভ কামে যাবা নিলি বেড়া করস আর অশুভ কামে যাবা নিলি বেড়া করস আজকে যদি একটা কথা কস তোর সামরা তুল মনে রাখি তোমার যে কোনটা শুভ কাম আর কোনটা অশুভ কাম এটা বুঝতে আমার সমস্যা এবার তুমি আমার খুললা কও দরকার আছে একটু তোমার দরকারটা কি ওই যে সোনা কাকা আছে না সোনা কাকা বাইতে যাবো ঢুকা ও বাবা ওই বুইড়া খাটাসের কাছে কি লেগে যাও বেটা এক কথা কইতে কইতে কাস্তে কাস্তে দুমা হেয়ার যায় আর আহুকার যায় মোর তোর বাপের সাহেব ভালো আছে বুঝছা হসুর যদি খালি সোনা কাকা হইতো তাহলে জীবনটা ধন্য হইতো হ্যাঁ, বুঝছা তাইলে আর হাসুরি পাওয়া লাগতো না বেটা তো এমনি আমার তো হাসুরের দরকার নাই আমার দরকার হলো বউ সদাই ভালো মনে করো জামাই ভালো তুমি যাইতাছো কোন দরকারে হেডা কও আমার দরকার আছে আমি কইলাম তোমার কাছে তো কইব দরকারটা কইয়া যাও নালে এক পাও বাইরে যদি মনে কই দিলাম এই কলার স্যার কলসান কলার স্যার তুই তো আমার কাপড় সবর ইস্তারি বাগলি ছাড়ই সুন্দর করে কও কই যাইবা কি লেগে দরকার যাইবা আছে সোনা কাকা কত যাইতাছি জামু আর আমু টেনশন নাই যাইবা কি লেগে তাই তো কইবা কইতাছি যে দরকার আছে এত কথা কই দেব কিসরে কল লাগবে না না যাও আচ্ছা গেলাম এই যে হ্যাঁ। বাড়ি ঘরটা সালাম করে যাও কে এই বাড়ি আজকে আমি বেইসা দিয়া এই যে দান চাল যা আছে সব বেইসা দিয়া বাপের বাড়ি যাব আরে শালি এই তো বিষয় সম্বিত না আমার নামে সম্বিতি দলিল হলো টাঙ্গে হাইরে তুই বেশি তোর কোন বাতার কাছে ও তাহলে বেশমু না বেশি কি বলে ঘরের মধ্যে পেট্রোল ঢালে আগুন ধরাই দিমু তুই আগুন ধরাই দিকে যাবো রে তাই করগা যাও বাড়ি ঘর সালাম করে যাও হ্যাঁ, বাড়িতে যেটা বউ আছে মনে পাইবা রাখিস। না, বাড়িও পাইবা না দনের তোর খাওয়া মনে জ্বর মেলার হাতু দিয়া বাইটা খাওয়ামু বানর আহিস তুই গেলাম জামা কাপড় গুছাই ওরা কপাল পরাই রে রইল জোড়া তো আর লাগে না কাউয়াই কি কমলা খাইতে জানে না রে মন কি হসে রাব্বা ভালো আছেন মানে কোন মেলা আছেন তুমি আমার হসুর আব্বাকে এটা কাহিনী কি আরে বলেন না মনে চাইলো না রে কইলাম যে হসুর আব্বাকে ডাক দেই আসলে হসুর তো একদিন হবেন না এই কানের মধ্যে কোনদিন কি চট টট খাইছাও জোয়ার দিবেন কে গো হসুর আব্বা আমি তো চরে কাম করি নাই আমার কথা তো সমুদ্রের যাত্রা আর কানের সাইডে খোলা আর খাওয়া গেলাম তাবুতে আরে ওই সমুদ্রের বলা তুই আমার কোন সময় হসুর আব্বা কস হ্যাঁ হসুর আব্বা কই কিসের নিগে মানে আগে থেকে কয়েক অভ্যাস করি আপনি দুটা মেয়ে আছে না বিয়া জানাবো না হ্যাঁ। তার একটা যে কোন একটা দিলে আমার চলবো ও দেখছো তাহলে আমার মেয়ে দিলে দেখছো তাহলে ওই সেদিনকে আইলো তো হালার বলা এটা দেখছো আর আপনি- আব্বা খাওয়া শুরু করে কাকার থেকে হসুর যদি আপনি 14টা মারিও দেন তাও আমার অন্য করে তো কোনো সমস্যা নাই তুমিও নাশাই করে না তো তুমি বেশা খাও কামলা আরে কাম- আমার মেয়ে করে ঢাকার লেহা পড়া হেডার মুই লোভ দিছাও এই গরিবের আর লেহাবরা মানুষের ভালোবাসা নাই না বাবারে
আব্বা আব্বা মাফ বাইরে হারে মাফ চাইছি কাকা কাকা মাফ চাইছি এন কি করি মানে আপনি আঙ্গরে না দিলেন এই গ্রামে তো একজনের নাকি একজন যদি ভাবে পড়ে যায় দিবেন তো আল্লাহ জেনে ভাগ্যে রাখছে হেনে তো বিয়া দিমু তা ব্যাগের কাছে দিয়া দেমু বিয়া আল্লাহ কি ভাগ্য আমার নগে রাখা আছে না অত তো ভাগ্য সোজা না হু মন্দির বলা গেলি কে তার বাইরে কান পট্টি করে নরম করে দিতাম হ্যাঁ দেখা হচ্ছে মেয়া তুলে বাইতে আর সাথে সাথে শালির বলারা কি একটা শুরু করছে যে শালির বলারা চাচা করে ডাক দিত হেরা না শ্বশুর আব্বা গাও শুরু করছে হ্যাঁ আবার আরেক মহিলা নাকি দেখা যায় হ্যাঁ মর্দা মানুষেরই তালটার কথা তাল হ্যাঁ আমার কি খাওয়া শুরু করছে মরা জলে ডুবে না ও প্রেম করতে একদিন ভাঙতে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আব্বা কই গেছেন তুই এতদিন আমার কাকা কুকা করে ডাকছা আচ্ছা হট করে আব্বা খসকে না আব্বা কইতাছে বাবে কি গাই দিছে না তাই কেন গাই গাই দিছে না তাও হিকাই দেয় না দাদা না ওই শালির বলা তিল আমার কি আব্বা খসকি থেকে আব্বা তোর কোন সম্পর্কে আব্বা আমি কালকে আপনার মেয়ে যে বার্থডে ফোন দিয়েছিলাম তো উনি বলে যে তাহলে আমাদের বাইরে টেঙ্গি টুঙ্গি হার সারে হলাম ফোন দিছিল তুই বেটা হ্যাঁ বেটা আমার মেয়ে ঢাকা শহরে করে লেখাপড়া হ্যাঁ ঢাকা থেকে আসছে না আইসে আর কালকে তো আমি রিসোর্টে তার সাথে দেখা করে তারপরে আসছি শালির মেয়েরা এই যদি তোকে বাড়িতে খুঁজে পাই না আর তোরা খালি করছে আব্বা আমি গ্রামগঞ্জে ব্যাগের নগে দেখা করবার নিয়ে গেছিলাম লেখাপড়া করে আইসি এতদিন পরে হ্যাঁ হুম মন্দির বলে তাই কোনো দেখা করছে জি আব্বা আর কোন আবার আব্বা খস নিরালা হোটেলে গেছিলাম ডিসি লেকে গেছিলাম এসপি পার্কে গেছিলাম তারপরে বিকেল আসছে না হ্যাঁ বিকেল এসে হে তারও শাড়ির বলাই কয় আর একটা ছেলে আসছিল উনি ঢাকা থেকে আসছিল উনি ওখান থেকে গেছে দিয়ে গেছে গা জি জি আব্বা তোরে জানি আর কোনদিন আব্বা কই শুনি না আর জানি কোনদিন আব্বা কষ্ট আর জানি আমার মেয়ে নাকি কোনদিন তোর মিষ্টি দেই না আমার কথা হলো আমিও তো এতদিন আপনারা আঙ্কেলই কইছি আঙ্কেল বলি না আঙ্কেল কিসের আঙ্কেল হ্যাঁ আঙ্কেল বলি না আঙ্কেল কবিতা আব্বা কষ্ট আঙ্কেল বলছে আপনার মেয়ে আমাকে বলছে বড়দা কি তুলি তুলি কি কইছে বলছে যে আব্বার সাথে দেখা হইছে তুমি আব্বা বলবা ওই শালির মেয়েরে বাচ্চা দেয় না আজকে আব্বা আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না তোর বুঝছেন মারে বিয়া করব আমি তা করেন না মা মারা গেছে বুঝছেন আপনি করলে করতে পারেন মরা মানুষের যদি বিয়া করেন করলে করতে পারেন শালির বলা কোনে তো সামাই কোনে মেলি বাজে আব্বা শালির মেয়েরে কি এরা কাম করে কত কি এটা বেড়া করে আব্বা আপনি আমার মেয়ে আবার দুলা শালির মেয়েরে বুটিটা আমার পাহাড় সমান বেড়া করে প্রেম করে আব্বা বাজারে যাইতেছেন তাই কি একটা চা একটা পান একটা সিগারেট খান ধরেন পানার সাতর বাপের নিয়ে খেলা না আপনার মেয়ে তুমি বলে দিছে যে আব্বার সাথে যেখানে দেখা হবে আদব কাদার মতো কথা বলবে সালাম দিবে আর খরচার জন্য কিছু দিও ওই শালির মেয়ে ওইটা কইছে আমার খরচা নিয়ে কিছু দিবানি কইছে জি আব্বা, জি। আমি কি ভিখারি ভিক্ষু না 5 টাকা নেন আব্বা 5 টাকা নেন কি যাবেন দিকে না আব্বা সরি আব্বা একটা কথা বলি আব্বা না আব্বা না আব্বা আমি এইদিকে যাবো আপনাদের শ্বশুরে মেয়ের দিকে আমার উপজা পাঠাইতেছেন শালির বলার তো বারবি লাগিয়ে দিয়ে ভুল করলাম রে হ্যাঁ বাজার যাবা চাইলাম চাবমি না আইরে জরিয়া আল্লাহ রে জরিয়ে গাছ গো সব ব্যাগ হয়ে আছে কম হ্যাঁ এত প্রেমের গান গে কোন দাস আরে ভাই কোয়েন না এলাকায় সোনা কাকার মেয়ে আছে না সোনা কাকা হ্যাঁ দুটা মেয়ে আছে না সোনা কাকা তুই মেয়ে হ এই দুই মেয়ে আইছে কোন দিকে আর কে ঢাকা থাকে না ঢাকা ও ঢাকা আছে লেবারা করে বাগেছে হেনাইছে হ্যাঁ কি হইছে তাই ব্যাগে বলে সোনা কাকার আব্বা আব্বা করতেছে হুসুর করতেছে তাই নাকি হ্যাঁ মানে যে দেখে আব্বা কইতাছে হ্যাঁ মেয়ে চেহারা বলছে এরকম দুইটারই তুই কোন দাস আমাদের আমি কেতেছে সোনা কাকার না দেখা করে নাকি আব্বাকে ডাক দিম যদি একটা মেয়ে পাই তাহলে তো মনে করেন কাম হইলো তাই নাকি হ্যাঁ তাহলে আমি তো বিয়া শাদী করি নাই নুন যাই তাহলে আমি আমরা দুজন একসাথে যাই নুতালি প্যান লুঙ্গি বানাবো দেই তা না থাকে নুন যাই প্যান্টটা তাহলে পরে আই আরে না ভাই নুন না হনি তাড়াতাড়ি জান না তাহলে কি আবার দিকে কাজ নিয়ে যায় দিলাম আব্বা তোমার কাছে যাবো না কাকার বুঝাই তো থাকে বিয়া করে ওই গো তো কইছে কি আব্বা বানাইয়া পড়বো যাই দেন আল্লাহ মতো জানে কিরা না কিরা দেখে হালার মান সম্মান সব যাইবো আখি আর তো কি আব্বা কই না তুমি ওই কাপড় চোপড় মানে খুলে আমি ধোয়াই গেছিলাম তো আর গরম ধরছে এবারে আব্বা ঠিক নামো এই হইছে কি ওই কাপড় টুপড়গুলো কল পারে খুলে থুইয়া ধুইয়া দিব না আমি এই কেমন ভাই বান্দির বাচ্চা এত কথা কষ্ট কিনে নিকে করে আরে আব্বা হনো তুমি ওদিকে নাও দিকে কি আব্বা আব্বা দি আব্বা হনো আব্বা হনো কই যাস হনো আব্বা না খালি না করে এই ঘরে কোন শালি আব্বা এই এবার আইছে না মান সম্মান গেছে এবার হইছে না ও
আমি আপনার পাশে আইছি আব্বা। আব্বা মানুষ করলাম আব্বা আব্বা আসসালামু আলাইকুম আপনি কলার দিলে আসসালামু আলাইকুম আঙ্কুল ভালো আছেন আঙ্কুল আসসালামু আলাইকুম আব্বা আঙ্কুল এতদিন দাদা কইছে এই লোকগুলো হ্যাঁ এই লোকগুলো দাদা কইছে আগে আঙ্কুল এ ভাই আপনি কেমন আছেন তোমরা আঙ্কেল কোহার না আঙ্কেল বসে এত সুন্দর হয়েছে আমি আঙ্কুলের মেয়ে আব্বা তুমি কি কইলা আঙ্কুল তুই হরের বউ না তুই কিসের বউ তুই আমার আঙ্কুল কসকে তুই আমার এতদিন দাদা কইছে হ্যাঁ দাদা কয়ার আঙ্কুলই তো এরকম যাইকে তুই এমরা আব্বা এমরা তুই এতদিন কি করে রাখছ আমাকে আব্বা কি শুরু করলা তুমি কি জানি কই তোমার মন লাগে তো আব্বা বলে বলে যে বিড়ি খাইছে আর কইছে যে দাদা তুমি আমার ভালো যুক্তি বুদ্ধি দাও তাহলে আমি কাম করে খাবো আর যুক্তি বুদ্ধি দিলাম তাহলে তুই আর পরে থেকে খলিবার কাম করে খাবি 3-7-800 কামে করে বাবা আরে আব্বা আপনি স্টক করবেন তো ওই শালির বলা তুই কেরা আরে বলে বিয়ানের আমি ঢাকা থেকে আইছি বাজান এই যে বাজান আমি ঢাকা থেকে আইছি আব্বা। আমি একই সাথে পড়ালেখা করি আমরা এই যে মেয়ের সাথে সালাম করো আব্বা সালাম করো আব্বা আব্বা আসি আসি যাও আসসালামু যাও ভাই আলাইকুম তো কোথান নাই যাও ওই তুই যাইটা তুই আয় ওরে ডান কাব্বা কে আব্বা তুই পাশের বয় আব্বা কি স্টক করবেন নাকি ঢাল ওই দেখছে পেশারি উঠে নাকি হ্যাঁ হ্যাঁ বিলাস করছে আরে কাম কর তোর কিছু পয়সা দেবে সুরমান মুন্সি ডাক্তার নিয়ে আয় কে হেরে ডাকবো কে কাজী আছে না জুরান মুন্সি হ্যাঁ ওই জুরান মুন্সি কাজী ডাক্তার নিয়ে আয় আরে আব্বা হসুর বাড়ি আমরা কি নিয়ে কাজে দেন আমি তো বিয়া করবো না আমি খালি আপনাকে প্রেম করবো টাইম পাস করবো তোর আমার মুষ্টি মারি তোর টাকা দিয়ে মুষ্টি মারি আমি একবার ডাইরেক্ট কাজী আর মুন্সি ডাক্তার দাসি তো করে খোসা খসি আমি মনে হলো একবার সরকার মতো বন্ধ করে দিতে আব্বা আব্বা আমি প্রেস ক্লাবে বিয়া করব আমরা কি আমি দুই মেয়ে ধরেন কে তার বাদ দাদার 14 বছর কয় ভাই সুবিধা আছে কে নামে ঠিক করে আব্বা ঋণ করছি 20000 টাকা লোন উড়ে না উড়ে না ভাই ওই এইটা মেন না মের তোমার কাছে মেয়ে বিয়ে দিবেন বাচ্চা বেন না তুই 20000 টাকা লোন আরে তোমার গার্জেন ডাক্তার ভাই দূর আব্বা আমার বড় ভাই না এই সমস্ত পোলানে গেছে তুই আর যদি বিয়া বহস তখন আমরা লাস্টে ভিক্ষা থালাতে রাখবো সুতি করে আইনা আরে জানো বলি হেন তুই কার মতো বিয়া বহিস না আব্বা আমি একটা কথা কই তুমি যারা বিয়া দিবা হেনেই বিয়া বুমু এইখানে সব বাপ আরে শালি কই কি এত কাউন্ট দপ্তর মধ্যে বিয়া ববি না বুঝছ তো তাই তোমরা আমরা বিয়ে করব না এই জানছি জানছি এই অবস্থায় টেনে গেলি কি সমস্যা ও বোনা এরানো রক্ত চোষাইলে মানে ফকিনের জাত কে লাভে বলে সুতি করে বিয়া হারবো তারপরে বিয়া হ্যাঁ আমার দুই মেয়েরে আরো 10 বছর লেবার করে মু তখন কানার বাসা গেছে আমার মেয়া দিয়ে মেয়ার জীবন গুলো নষ্ট এইটা হইছে কান আব্বা পেট মুড়া আবার রাগা রাগি করলে মোর পেয়েছে কি করবেন কোন দিলাম তো করে নেই কাম করি না আসলে বেনের কাছে মেয়া দিয়ে দিলে মেয়ে কষ্ট করবো না কষ্ট করব মাইজের রাতে কাম করে খান না কই সুঙ্গা আব্বা আব্বা আমি টাইম পাস করবার চাইছিলাম যাই কইছিলাম আব্বা। সিম চালে আমরা মেয়া আব্বা আসি আব্বা কিছু মনে হয় না আমরা বিয়ে খাওয়া শুনে গেলাম আব্বা আব্বা আসি ও মা বড় না কে মেয়া ধরা ভাই না বাইসা গেলেন 10 টাকা খরচ হলো না আপনাদের বুঝছেন কি তোর কথা বলে শুনো না পয়সা গেল না পয়সা গেল হ্যাঁ ইস রে কাহিনীটা কি বুঝলামই না বে হুরে এলাকার বলার করে জন্য দাদা কইছে হামলে কাকা গাও শুরু করছে যে বেড়িরা দাদা ভাই কইছে দেখছে হেওরা চাচা চাচি গাও শুরু করছে আমার দুইটা মেয়ের মুই মনে পাড়ার ব্যাগ মাইছে এলাকার ব্যাগ মাইছে মনে নজর আছিল আজকে থেকে দুইজনে দুইটা নিয়ে গেছে গা পাড়া মনে হয় সুখে খাইকে মনে দুঃখে খাইকা যাদার কমাল হে হে খাইলে আমার তো জোর দিয়াব না তুমি তো আসলে সাক্ষী তোমার একটা মারছি কিছু মনে করো না ভেদ বললাম কথা কম কিছু নিয়ে আপনি কোনো কিছু মনে করেন না বলে বলে আপনারে আব্বা কই আলাইছি আপনার মেয়ে ছিল দেখে বুঝছেন কি আপনার মেয়ে তেন গেছে কেন আবার দাদাই ঘুমনি এই রে শালার মানুষ দেখলেন তো দর্শক ভাই বন্ধুরা যার বাড়িতে জুয়ান দুইটা তিনটা মেয়ে থাকে তারে মনে করে যে যারা দাদা হয় তারা কাকা কয় যারা আঙ্গেল হয় তারা মনে করে আব্বা গো শুরু করে দেয় আসলে বাইশটার সম্পর্ক না থাকলে পরে বাইশটার সম্পর্ক বানায় না আপনারা করে আসলে জুয়ান মেয়ে ঘরে থুয়ে কেন মনে করেন সম্পর্ক পাইলেন না ডাইরেক্ট বিয়েটা দিবেন